ভগবানকে এখন দুবেলা একটাই কথা বলি, আমি স্মরণ করি ভগবানকে আর বলি যে যা আমার জীবনে নেই তা আমি আর চাই না, কিন্তু যেটা আছে আমার জীবনে আমি যেন সেটা নিয়েই ভালো থাকি। আর আমি কিছুই চাই না। আর আমি কোনোদিনও কারোর ক্ষতিও করিনি, জেনে বুঝে তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি, বরঞ্চ লোক আমার ক্ষতি করেছে। লোকের অনেক অপমান, অনেক বাজে কথা আমি শুনেছি। মানুষ আমায় ঠকালেও আমি মানুষকে কোনোদিনও ঠকাইনি। আর আমি কোনোদিনও কাউকে মিথ্যা কথাও বলিনি। মানুষ মিথ্যা কথা বলিয়েছে আমায় দিয়ে, আমি কোনোদিনও বলিনি। ভালো থাকার চেষ্টা করি, কারোর ক্ষতি আমি চাই না। কিন্তু ভগবান যে আমার ক্ষতি করেছে, তুমি দেখো অন্তত এইটুখানি ভোগ করিও যে কারোর ক্ষতি করে কেউ রাজা হতে পারে না। আর ভালো থাকা, আমি যেমন কর্ম করবো আমি ঠিক সেরকমই ভালো থাকবো। আর যারা না জেনে শুনে বিচার করতে আসে তাদেরকে মনে হয় কি বলতো, একদম পাড়িয়ে মেরে দিই। কেননা অনেকে আছে পুরোটা না জেনে না বিচার দেখাতে আসে। বিচার করতে গেলে না মানুষের পুরোটা জানতে হয়। তুমি বর্তমান থেকে বিচার করছো, তুমি তো অতীত জানো না, তাহলে তুমি কালচারটা কেন করছো? সেটা করো না। তবে কি, যে যেমন কর্ম করবে সে সেরকমই থাকবে। ভালো থাকাটা যার যার ভাগ্যের। আমার ভাগ্যে যদি থাকে না আমার কপালে সুখ হবে, তো সুখ একদিন না একদিন এমনিই আমার পায়ের তলায় চলে আসবে। সুখের পায়ের তলায় আমাকে যেতে হবে না, সুখ ভগবান মানে ভরিয়ে দেবে কোনো সুখে আমাকে। আমি এটা খুব ভালো মানি। আর আমার জীবনের আর সুখ আর অসুখ, আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছি এখন আমার জীবনে কে থাকলো, কে চলে গেল, কে না থাকলো, শুধু একটা জিনিসই আমি চাই, যেটা আমার জীবনে সারা জীবন থেকে যাক। সেটা হচ্ছে আমার মেয়ে, আমার ঋণ, আমার জীবনের, যাকে আমি মানে আমার নিঃশ্বাস বলতে পারো। হ্যাঁ, মানে আমার জীবন, সেটা ছাড়া আমার জীবনে কে থাকলো, কে আসলো। আর যদি দায়িত্ব কর্তব্য বলো, দায়িত্ব কর্তব্য আমি সারা জীবন করে এসেছি। দায়িত্ব কর্তব্য থেকে আমি কোনোদিনও পিছু পা হইনি আর হবো না। তবে কি, আমি কোনো নোংরামির স্বাদ, কোনো একটা জিনিস নোংরামি হচ্ছে সেটা দেখে নেওয়ার পরে না, সেটার সাথে আমি আর ওটা মানিয়ে নেওয়া সম্ভবই না। কারণ আমি কোনো নোংরা ছিলামই না।